মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে আউটসোর্সিং এর সিদ্ধান্ত বাতিল করে শিক্ষকদের রাজস্বভুক্তকরণ সহ ৫ দফা দাবিতে সারা দেশে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে যশোর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষক কোয়ার্টার ঐক্য পরিষদ। এতে ব্যানার ফেস্টুন সহ শতাধিক কর্মকর্তা কর্মচারী অংশ নেন। এ সময় ৩২ বছর ধরে চলমান প্রকল্প বন্ধের ষড়যন্ত্র করা হচ্ছে বলেও অভিযোগ করেন বক্তারা। মানববন্ধন থেকে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমে আউটসোর্সিং এর সিদ্ধান্ত বাতিল করে শিক্ষকদের রাজস্বকরণ সহ ৫ দফা দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়। একই দাবিতে নওগাঁ, ঝালকাঠি, রাঙ্গামাটি, নাটোর ও হবিগঞ্জ সহ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় জেলা প্রশাসকের কাছে ধর্ম উপদেষ্টা বরাবর স্মারকলিপি তুলে ধরা হয়। এ সময় ঈদের আগে দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম 1992 সাল থেকে ৮ম পর্যায়ে পাশ হওয়ার আউটসোর্সিংয়ের মাধ্যমে পাশ হওয়ার একটা পায়তারা চলছে। এখানে ৮০,০০০ কর্মকর্তা কর্মচারী আজকে এই কাজে নিয়োজিত। তাদেরকে আজকে বিভিন্ন দিক থেকে মাহরুম করে তাদেরকে আজকে দাসপ্রথায় পরিণত করতে চলতেছে। তাদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে এবং ঈদের আগে তাদের বেতন বকেয়া বেতন ভাতা বোনাস পরিশোধ করতে হবে। সমস্ত জনগণ এই মুসলমান ইমামদের সাথেই আছে, সুতরাং আপনাদের সাথ থেকে এই ইমামদেরকে যদি বিচ্ছিন্ন করেন আপনারা মস্ত বড় ভুল করবেন, এতে কোনো সন্দেহ নাই।